বাংলাদেশের একাদশতম প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক সহ 50 জন মন্ত্রীর শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। শপথ নেওয়ার পর সৌজন্য সাক্ষাৎ করে তারেকের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি, যে চিঠিতে শুভেচ্ছা বার্তার পাশাপাশি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদী। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় 2 যুগ পর বিএনপি নেতৃত্বে গঠিত হলো সরকার। গত বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপি 209 আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকরা 3 আসন পায়। তখনই স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের একাদশতম প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণ ছিল সময়ের অপেক্ষা। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান। তাকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতির বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ভারত, চীন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মলদ্বীপ সহ 13 দেশের বিশ্ব নেতা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ ছিলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। অতিথিদের মধ্যে ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতা, 3 বাহিনীর প্রধান। সরকার গড়ার জন্য মন্ত্রীরা শপথ নিলেও তদারকি সরকারের প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়ে দেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি, তাই তারা শুধু সংসদের সদস্য হিসেবেই শপথ নেবেন। সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে। এর বাইরে আরেকটি যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি, সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভা স্পিকার ওম বিড়লা। সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওম বিড়লা। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি তুলে দিয়েছেন তিনি। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে ওম বিড়লা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানকে দেওয়া হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তাকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। নিউজ 18 বাংলা।